অভিষেক বন্দ্যোপাধ্যায় তিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে আছে কেন? তো সেটিং বিজেপির সঙ্গে। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রাখবে যাতে প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস উঠে আসতে না পারে, এটাও দেখবেন। অভিষেককে ওই হাঁড়িতে খিচুড়ি রান্না হয় না, এই হাতা দিয়ে নাড়বে, সিআইডি কে কাছে পাঠাবে, ইডির কাছে পাঠাবে, সারাদিন টিভি সেটা দেখাবে। তৃণমূলকে প্রাসঙ্গিক করো যাতে এই যে নতুন রাজনৈতিক পরিসরটা তৈরি হয়েছে নির্বাচনের পর, জাতীয় কংগ্রেস কোনোভাবে অল্টারনেট অপোজিশন ফেস হিসাবে উঠে আসতে না পারে। তাহলে সেই কারণেই কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এদের নেতৃত্বে একটা নতুন তৃণমূল গঠন? তার মানে এদের পেছনে কি বিজেপি? 100%। এরা এত শক্তি পেল কোথার থেকে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি পলিটিক্যাল বেস আছে? সন্দীপন সাহা, ওকে আমি খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ওর কি পলিটিক্যাল বেস আছে? বাবা বিধায়ক ছিলেন, কি পলিটিক্যাল বেস আছে? এদের পিছন থেকে উৎসাহ দেওয়া হয়েছে, কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এদেরকে নিয়ে তৃণমূলের মধ্যে একটা জিঞ্জার গ্রুপ তৈরি করা হয়েছে এবং এই জিঞ্জার গ্রুপকে বিভিন্ন কারণে ব্যবহার করা হবে, আপনি দেখবেন। ইভেন আজকে যে চালিকা শক্তি ভারতীয় জনতা পার্টির সরকারের, তাকেও যদি বিজেপি কোনোদিন ছুঁড়ে ফেলে দেয়, সে এই জিঞ্জার গ্রুপকে ব্যবহার করবে। শুভেন্দু অধিকারী? সেটা আপনারা সংবাদ মাধ্যম আপনারা বললে, আমি কারোর নাম করতে চাই। আচ্ছা, তিনি তো আপনারও মুখ্যমন্ত্রী, এক মাস মুখ্যমন্ত্রিত্ব হয়েছে এই রাজ্যে। আরে উনি মুখ্যমন্ত্রী মানে উনি রাজনীতি করছেন না? সে রাজনীতি করা ছেড়ে সন্ন্যাস নিয়ে নিলেন, আমি কখন বললাম? না, আমি সেটা বলছি না। মুখ্যমন্ত্রী হিসেবে এক মাস শুভেন্দু অধিকারীকে কেমন লাগছে তার ডিসিশন? একটু হটকারী লাগছে। কেন আমি আপনাকে বলি, বিভিন্ন ধরনের, বিশেষ করে হকার আন্দোলনটা যেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অনেকগুলো মানে কর্মসূচি হয়েছে, আমরা রাজভবন অভিযানও করলাম। বিষয়টা কি জানেন তো, কোনো জিনিস বেআইনি ভালো না। আমি কখনো সমর্থন করি না রেলের জমিতে বসে কেউ হকারি করুক। এদের মা বোন ভাই শিশু সন্তান বাড়ির লোক, তাদের হাঁড়ি চাপবে কিভাবে? আপনি যেমন অপরাধীদের সাজা দিচ্ছেন, তেমনি হকারদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা হকার আইন আছে। সেই হকার আইনটাকে আপনি ভালো করে স্টাডি করুন, এদের কিভাবে রিহ্যাবিলিটেশন দেওয়া যায়, এ যেন হাঁড়িটা চড়ে পরের দিন। আমাদের এটাই বক্তব্য। রিহ্যাবিলিটেশন দিয়ে আপনি যা খুশি তাই করুন, কোনো আপত্তি নেই। আমারও চওড়া রাস্তা ভালো লাগে, চওড়া ফুটপাত ভালো লাগে, কোনো অন্যায় নেই এর মধ্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার দলের তরফ থেকে, আমার দলের সভাপতির তরফ থেকে একটাই অনুরোধ জানাচ্ছি, আপনি বেআইনি যারা এনক্রোচ করে আছে, বেআইনিভাবে ব্যবসা করছে, অন্যের বাড়ি দখল করে আছে, আপনি তাদের শাস্তি দিন। কিন্তু যারা নিরপরাধ, তার বাড়ির শিশুটা তো নিরপরাধ, সে যেন দুমুঠো ভাতটা খেতে পারে, এটা শুভেন্দু অধিকারী ব্যবস্থা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরোধী নেত্রী সত্যি কি কংগ্রেসে থাকলে ভালো হতো? কংগ্রেসে তো ছিলেন মমতা, যখন ছিলেন তখন ছিলেন। উনি কংগ্রেস দলকে ভেঙেছেন, টুকরো টুকরো করেছেন, আমাদের কর্মীরা খুন হয়েছে, আমাদের মন্দির, আমাদের পার্টি অফিস দখল হয়েছে বছরের পর বছর ধরে। তাহলে এখন আর চান না? সেইগুলো মাথায় রেখে সর্বভারতীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। আমি দলের মুখপাত্র, আনুষ্ঠানিকভাবে আমি এই বিষয়ে তো আপনাকে কিছু বলতে পারবো না। আবারও একটাই উত্তর, আমাদের সেন্টিমেন্ট, গ্রাসরুট কর্মীদের সেন্টিমেন্টকে মাথায় রেখে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের মানতে হবে। কিন্তু এটাও ঠিক, আমাদের কথা না ভেবে, আমাদের বিগত দিনের অত্যাচারের কথা না ভেবে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কোনো সিদ্ধান্ত নেবেন না। সুমনদা, দীর্ঘদিন আপনি রাজ্যে রয়েছেন, কংগ্রেসে রয়েছেন। সুমনদা, তৃণমূলের এত খারাপ অবস্থা, মানে এক মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তৃণমূল। এইরকম তো আমরা দেখিনি কোনো পার্টিকে। আমি বলছি এর ব্যাখ্যাটা কি। তৃণমূল কংগ্রেস নামক যে অস্তিত্বটা, নামটা চুরি করে, মানে চুরি দিয়ে শুরু মানে নামটা কিভাবে চুরি করে? কংগ্রেস নামটা এলো কেন? কংগ্রেস নামটা চুরি করা, শুনেছি ওদের সিম্বলটা নাকি চুরি করা। কেউ একজন বানিয়েছিল, অন্য কোনো পারপাসে বানিয়েছিল, সেটা মমতা ব্যানার্জি ঝেড়ে দিয়েছেন। যার নাম চুরি, নামটা
তৈরি করা চুরি করা শব্দ দিয়ে, যার সিম্বলটা চুরি করা, তা চুরি দিয়ে শুরু। সেটা কখনো একটা আইডিওলজি বেসড পলিটিক্যাল পার্টি তো হতে পারে না, খুব স্বাভাবিক, সেটা একটা পলিটিক্যাল গ্যাং। তা একটা পলিটিক্যাল গ্যাং যার কোনো আদর্শ নেই, যার কোনো আইডিওলজি নেই, নেতাকর্মীরা বুঝতে পারছে এই সুযোগে আমাকে পয়সা বানিয়ে নিতে হবে, যতদিন দলটা ক্ষমতায় আছে তারা পয়সা বানিয়ে নিয়েছে। তার মানে কি, তৃণমূল কংগ্রেস ইজ আ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ মানি মেকিং মেশিন। মেশিন যেদিন খারাপ হয়েছে লোকে মেশিনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ ওই মেশিনটা সারানো যাবে না, অনেক পুরনো হয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন নতুন মেশিনের খোঁজে সবাই চলে গেছে, তাই তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। যদি আইডিওলজি বেসড একটা অর্গানাইজেশন হতো তাহলে আপনিও আমায় এই প্রশ্ন করতেন না। 2011-এ বুদ্ধবাবুও হেরেছিল, 1977-এ সিদ্ধার্থ শঙ্কর রায়ও হেরেছিল। কে কার দিকে ডিম ছুঁড়েছে? আর আমরা তো 49 বছর 77 কংগ্রেস রয়েছে, রয়েছে, কই আমাদের দিকে তো ভগবানের আশীর্বাদে এমন কোনো কাজ করেছি বলে মনে হয় না লোকে আমাদের ডিম ছুড়বে। আমরা তো মাত্র 294-তে 2টো সিটে মাত্র জিতেছি, গতবার তো শূন্য হয়ে গেছিলাম, কেউ তো ডিম ছোড়েনি। মমতা কর্মের ফল এগুলো, কৃতকর্মের পাপ, পাপ বাপকেও ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, লড়াই করেছেন, লড়াই করে উঠেছেন। বেসিক্যালি উনি হচ্ছেন মিডিয়ার প্রোডাক্ট। আচ্ছা, আপনারা বলছেন মমতাকে নেবেন না, তৃণমূলদের নেবেন না। আমি কিছুই বলছি না, আচ্ছা, এটা আমি আবেদন জানাচ্ছি আমার সর্বভারতীয় নেতৃত্বের কাছে, বাংলার অত্যাচারিত নিপীড়িত কংগ্রেস কর্মীদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, বিজেপিও বলছে এখন তাদের দরজা বন্ধ, শ্রমিকদা বলছে, তা তৃণমূলরা যাবে কোথায়? পাপ করলে আইসোলেটেড হয়ে যেতে হয় সমাজ থেকে, এক। আর শ্রমিক বাবু খুব ভালো কথা বলেন, বায়রান শেলি কিটস থেকে জয় গোস্বামী কোনো কিছু ওনার চর্চা করতে বাকি নেই। শ্রমিকবাবুর সেই কথাটা শুনি আর আমি হাসি আর কি। শ্রমিকবাবু কি বলেছিলেন? বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। শ্রমিকবাবু খালি এটার উত্তর দিন, পশ্চিমবঙ্গে বিজেপির যে মেশিনারি, যে চালিকা শক্তি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার চলছে, তার প্রধান কোথার থেকে এসছে, এটা শ্রমিকবাবু উত্তর দিন। তারপর ওনার সব, উনি একটা কথা আমার উত্তর দিন, আমি ওনার 100টা কথার উত্তর দিই। আমার শেষ প্রশ্ন একদম, আগামী দিনে এরকম হবে না তো, ক্যামেরার ওই পাশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি, শুভঙ্কর দা সবাই একসঙ্গে বসে প্রেস কনফারেন্স আমি করছি? সাধারণ কংগ্রেস কর্মী, আমি ওই ধরনের শুভঙ্কর দা ছাড়া অন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে আমি কোথাও বসতে চাই না, আমাকে আপনারা ক্ষমা করবেন। খুব ভালো থাকুন, এরকমই থাকুন স্পষ্ট বক্তা হিসেবে। সুমন রায়চৌধুরী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। কেমন লাগলো আপনার সুমনদার কথাগুলো? সুমন রায়চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। ওনার কাছে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।